নির্বাচনী প্রচারে গিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার বেশ কয়েকটি এলাকাতেই দেখা গেল চিকিৎসা করতে। যদিও তিনি ডাক্তার হিসেবে চিকিৎসা করাটা তার নৈতিক কর্তব্য, কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জাগছেন, কেন ডাক্তারবাবু নির্বাচনী প্রচারে এসেই এহেন কাজ করছেন? তার তো একটি নিজস্ব নার্সিংহোম আছে, যেখানে তিনি চিকিৎসা ফ্রিতে করতে পারেন, তাহলেও অনেক মানুষের উপকার হবেন। যদিও বিগত লোকসভা কেন্দ্রে তিনি নির্বাচিত হয়েছিলেন, তারপর 5 বছর কেন এই মানসিকতা ধরা পড়ল না তার? আবার নির্বাচন আসতেই তিনি আবার মানুষের মন জয় করতেই কি বিনে পয়সায় বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করছেন? তা নিয়েও উঠছে নানান মহলে নানান প্রশ্ন। দেখুন, ভোট বড় বালাই, এটা জানেন তো আপনারা ভালো করে। আগের বারও 19-এর লোকসভা নির্বাচনে দেখেছেন যে কি কমিটমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি। বড় বালাই তো এখন একটু দেখাবেন তিনি চিকিৎসা করছেন। আগে তো আপনারা সকলেই জানেন যে বাঁকুড়ার তার সুনামধন্য একটা নার্সিংহোম রয়েছে। সেই নার্সিংহোমে আজকে মানুষ গেলে কিভাবে হ্যারাসমেন্ট হয় তারও প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই রিসেন্ট কদিন আগে দেখতে পেলেন 20 নম্বর ওয়ার্ডে আজকে একজন ভদ্রমহিলাকে কিভাবে তাকে আজকে করা হয়েছে। তার আজকে বাচ্চা ডেলিভারির জন্য ভর্তি হয়েছিল, আর তার প্রাণ চলে গেল নার্সিংহোমে। বিভিন্নভাবে ট্রান্সফার দেখিয়ে আজকে বিভিন্ন তার খরচা দেখিয়ে পরে বললো তার পরিষেবা দিচ্ছে সঠিকভাবে, কিন্তু আজকে আপনারা দেখলেন তারও একটা তদন্ত চলছে। সেই পরিবারবর্গ তারা কমপ্লেন করেছে আজকে যে নার্সিংহোমের গাফলতি, ডাক্তারের গাফলতির জন্য আজকে এই মহিলার প্রাণ কেড়ে নিল এবং 2টি বাচ্চার আজকে মাকে তারা আজকে হত্যা করল। চিকিৎসা করছেন, খুব ভালো লাগলো শুনে। তো এই নির্বাচনের সময় না করে উনি যদি সারা বছরই, ওনার তো নার্সিংহোম রয়েছে, হার্দিক নার্সিংহোম রয়েছে, সেখানে যদি প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিন ওই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন, বাঁকুড়ার মানুষ উপকার পাবে, খুব ভালো। তার এই যদি বিনামূল্যে চিকিৎসাটা উনি সারা বছর চালিয়ে যান, তার হার্দিক নার্সিংহোম রয়েছে বা অন্যান্য যে কোনো জায়গাতে তিনি যদি নির্দিষ্ট সময়ে সারা বছর ধরেই এই বিনামূল্যে চিকিৎসার পরিষেবাটা দেন তো খুব ভালো। তো শুধু ভোটের সময় কেন, সারা বছরই দিন না, তাকে আমরা এই প্রস্তাব দিচ্ছি, আপনি সারা বছরই এই পরিষেবাটা দিন। ধন্যবাদ। কি নাম? আমি অ্যাডভোকেট অভিষেক বিশ্বাস।